দ্য হক ডাজ নট নিড টু জাস্টিফাই ইটস অ্যাকশনস অর অথরিটি। বাজ পাখিটির কোনো প্রয়োজন নেই যে তার এই কাজের কারণ কি তার যুক্তি প্রদর্শন করা বা কারোর কাছে তাকে প্রমাণ দেওয়া যে তার এটা করার কারণ কি, তার প্রয়োজন নেই। সে কারোর কথা শোনে না, কারোর কথা মানে না, কাউকে চেনে না। অ্যাসার্ট মানে কি? টু ভিন্ডিকেট, অর্থাৎ স্বপ্রমাণ করা। দ্য হক ফোর্সফুলি অ্যান্ড কনফিডেন্টলি ডিক্লেয়ার্স দ্য ডমিনেন্স, সুপিরিয়রিটি অ্যান্ড কন্ট্রোল ওভার ইটস এনভায়রনমেন্টস। এই পরিবেশ বা এই পৃথিবী বা এই জগতের উপর তার যে একটা একচ্ছত্র অধিকার বা একচ্ছত্র দখল রয়েছে, সেটাই কিনা এখানে তুলে ধরা হয়েছে। রাইট মানে কি? প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট, উচিত বা সঙ্গত বা যথাযথ। দ্য হকস ন্যাচারাল পাওয়ার অ্যান্ড ভায়োলেন্স। রাইট বলতে এখানে বলা হচ্ছে যে বাজ পাখিটির প্রকৃতিগত বা স্বভাবগত যে তার যে হিংসুটেপনা, তার যে হিংসুটে মানসিকতা, আর তার মধ্যে যে একটা শক্তি প্রদর্শনের ক্ষমতা রয়েছে, সেটাকেই এখানে রাইট বলে জাজ করা হয়েছে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। কোনো যুক্তি কেড়ে নিতে পারে না আমার এই অধিকার। আমি যে নৃশংসভাবে হত্যা করি, আমি যে নৃশংসভাবে শিকার ধরি, কোনো যুক্তি বা কোনো কারণ এটা আমার থেকে কেড়ে নিতে কখনোই পারে না বা পারবে না। এই স্ট্যাঞ্জার একটুখানি জিস্ট দেখে নেব। দেখো যে এই স্ট্যাঞ্জাতে, অর্থাৎ ফিফথ স্ট্যাঞ্জাতে বাজ পাখিটি নিজেকে মৃত্যুর বরাদ্দকারী হিসেবে ঘোষণা করছে। অর্থাৎ তাকে যেন জীবন্ত প্রাণীদেরকে হত্যা করার একটা দায়িত্ব বা একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। তার ওড়ার পথ একেবারেই সোজা, সে কোনো দিকে বাঁক নেয় না, আর সে অন্য কোনো দিকে না গিয়ে সরাসরি জীবের দেহের দিকে এগিয়ে যায় এবং তাকে শিকার করে বা হত্যা করে। অর্থাৎ তার অস্তিত্বই হলো ধ্বংস করা এবং মৃত্যুর ঘোষণা করা। নেক্সট আমরা চলে আসবো এই টেক্সটের একদম ফাইনাল স্ট্যাঞ্জাতে। দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, মাই আই হ্যাজ পারমিটেড no change, I am going to keep things like this. The sun is behind me. Behind me বলতে কি বলা হচ্ছে এখানে? The hawk's supreme self importance and belief in its own god like authority, positioning itself